এনাদের কিন্তু একদম হানিমুন ট্রিপ হচ্ছে, সুতরাং বুঝতে পারছেন। তুমি বয়স কমাচ্ছ কেন? তোমার ভাই আর ভাই বউ হবে, দাদা আর বৌদি। সেটা বলা যেতেই পারে, সেটা বলা যেতেই পারে। কিভাবে বয়স কমাচ্ছি? এইভাবেই আনন্দ করতে করতে নেতাজি এক্সপ্রেসে চড়ে আমি, চন্দনদা আর শঙ্খ গত 17ই মার্চ রওনা দিয়েছিলাম সিমলা কুলু মানালি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, দিনের আলোতে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদের রেলগাড়ির উঝিকঝিক করে ছুটে চলা, কখনো উল্টো দিক থেকে ছুটে আসা ট্রেন দেখার প্রতীক্ষায় দরজার সামনে আমার দাঁড়িয়ে থাকা, আবার কখনো বিকেলের পরন্ত সূর্যের আলোয় অপরূপ সৌন্দর্যকে দেখতে দেখতে পৌঁছে গেছিলাম 30 ঘন্টা অতিক্রম করে কালকা স্টেশনেতে। কারণ এই কালকা থেকেই আমরা শিবালিক ডিলাক্স এক্সপ্রেস চড়ে পৌঁছে গেছিলাম শৈলশহর সিমলাতে। আর আমাদের সেই মন মুগ্ধ করা জার্নির অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং, আর একটা দারুণ সকাল। এখন রয়েছি কালকা স্টেশনেতে। আগের দিনের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি যে আমরা এই 12311 নেতাজি এক্সপ্রেসে করে পৌঁছে গেছি কালকাতে। আজকে কিন্তু একটা দুর্দান্ত জার্নি হতে চলেছে 52451 শিবালিক এক্সপ্রেসে করে একেবারে কালকা টু সিমলা। এর আগে কিন্তু আমি প্রায় 4 বারের মতো সিমলা গেছি। তখন না আমার চ্যানেল ছিল, আর শিবালিকে আমার চড়া হয়নি। 2 বার গাড়িতে গেছি আর 2 বার টয় ট্রেনে গেছি, নর্মাল টয় ট্রেনেতে। শিবালিকে টিকিট পাইনি, কিন্তু এইবার আমি খুব এক্সাইটেড, কারণ এইবার যাচ্ছি শিবালিকে। শিবালিকে কিন্তু সমস্ত ফার্স্ট ক্লাস কোচ আছে, আর জার্নি কেমন হবে না হবে সমস্ত কিছু জানাবো। অনেকে কিন্তু চণ্ডীগড় থেকে চলে যান সিমলাতে বাই কার, কিন্তু এই জার্নির অভিজ্ঞতা, মানে এই কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেনের জার্নির অভিজ্ঞতা দুর্দান্ত। আমি গেছি তাই জানি, সেই কারণে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা চলে আসুন একদম এই কালকাতে, আর কালকা থেকে টয় ট্রেনের জার্নিটা অতি অবশ্যই করুন। চলুন, থাকুন ট্রাভেলারনি 0.3 এর সাথে। আশা করি ভালো লাগবে আজকের জার্নিটা। কালকা স্টেশনে ওয়েটিং হল রয়েছে, এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে। আপনারা কিন্তু যদি একটু তাড়াতাড়ি চলে এসে ওখানে একটু রেস্ট নিতে চান সেটাও নিতে পারেন। তাছাড়া এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, এইসব জায়গাতে আপনারা কিন্তু বসে একটু রেস্ট নিতে পারেন। সবে ঘড়িতে 4:15, হাতে এখন প্রচুর সময়। সেই 5:45 আমাদের শিবালিক। এখানে চা খাওয়ার ব্যবস্থা আছে। চন্দনদা, শঙ্খ সবাই চায়ের জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে। সকাল সকাল চা খাওয়ার অভ্যেস। কালকা স্টেশনটা কিন্তু খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড। আপনারা যারা নেতাজি এক্সপ্রেসে চলে এলেন, ধরুন 3টে 3:30টার মধ্যে পৌঁছে গেলেন, কিন্তু সকালের দিকের কোনো ট্রেনে আপনারা টিকিট পাননি, মানে টয় ট্রেনে টিকিট পাননি, বেলার দিকের ট্রেনের টিকিট পেয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে স্টেশনেতে রেস্ট নিতে পারেন। আর কি কি রয়েছে স্টেশনেতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, চলুন। এই কালকা স্টেশনেতে 2nd ক্লাস ওয়েটিং হল রয়েছে, এর সাথে ওয়াশরুম রয়েছে। এখানে রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। আবার আপার ক্লাস ওয়েটিং হলও রয়েছে, যেখানে এসির ব্যবস্থা রয়েছে। তাছাড়া মেল ফিমেল আলাদা করে ওয়াশরুম রয়েছে। এছাড়াও কিন্তু স্টেশনে বাইরের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন। এই শিবালিক এক্সপ্রেসের একটা ভালো ব্যাপার হলো, আপনারা তো অনলাইনে টিকিট করে নিতে পারেন, অফলাইনেও টিকিট করে নিতে পারেন। আর যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এই ট্রেনের চার্ট প্রিপেয়ার্ড হয়ে যাওয়ার পরেও কিন্তু এই কালকা স্টেশন থেকে আপনারা টিকিট করে নিতে পারবেন, সেই সুবিধাটা রয়েছে। হালকা হালকা ঠান্ডা রয়েছে, যে কারণে খাবো না করেও একটা চা নিয়ে নিলাম এখানে। ওরা সবাই, শঙ্করাও চা খাচ্ছে, আর ওরা খাচ্ছে ব্ল্যাক টি, আমি একটুখানি দুধ চাই পেলাম। বাহ, চাটা কিন্তু দারুণ বানিয়েছে, আদা টাদা দিয়ে দারুণ চা বানিয়েছে। নেতাজি এক্সপ্রেস কালকা স্টেশনে পৌঁছানোর পর তখনও প্রায় 2 ঘন্টা দেরি ছিল শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ছাড়ার জন্য। তাই সেদিনকে অনেকটা সময় আমাদেরকে এই কালকা স্টেশনে অপেক্ষা করতে হয়েছিল। ট্রেনের দরজা খুলে দিয়েছে, এবারে ওপরে উঠে গেছি। দেখাচ্ছি, লাগেজ রাখার কোনো ব্যবস্থা নেই।
তো হোনা চাই। এই হচ্ছে সিট। আমরা উঠে ভেবেছি যে এখানে লাগেজ রাখা যাবে, লাগেজটাকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু শুনলাম যে ওটা প্যান্ট্রি, ওখানে লাগেজ রাখা যাবে না। এই আমাদের সিট আছে 16, 17, 18, এইখানে সামনে লাগেজ রাখতে হবে। এইটা কিন্তু লাগেজের স্পেস নয়, আমরা ভাবছিলাম লাগেজ রাখা যাবে, এইখানে এই প্যান্ট্রির সমস্ত জিনিসপত্র থাকবে। আমরা যে শিবালিকে যাচ্ছি, এই শিবালিকেতে কিন্তু শুধু ফার্স্ট ক্লাস রয়েছে, 7টা কোচ রয়েছে ফার্স্ট ক্লাস, আর প্রত্যেকটা কোচে 2/1 কনফিগারেশনে টোটাল 18টা করে সিট রয়েছে। সিটের ব্যাপারটা একটু দেখিয়ে দিই। এখানে 2/1 কনফিগারেশন সিট রয়েছে, এখানে হ্যান্ডরেস্ট রয়েছে। সিটের একটা মজার ব্যাপার হচ্ছে ভিস্টাডোমে যেমন সিট রোটেট করা যায়, এখানে রোটেট করা যায় না, কিন্তু অন্যরকম সিস্টেম রয়েছে। এখন সিটটা এরকম রয়েছে, যখন মানে এই ডিরেকশানে যাচ্ছেন এরকম সিট রয়েছে, আর যদি ধরুন এই ডিরেকশানে যখন আসবে ট্রেনটা, যখন ধরুন এই সিমলা থেকে কালকা থেকে আসবে, তখন সিটটাকে আপনারা এরকম করে নিতে পারবেন। এই সিস্টেমে রয়েছে সিস্টেমটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে ট্রে রয়েছে, প্রয়োজন পড়লে খাওয়ার সময় ট্রেটাকে আপনারা তুলে নিতে পারবেন, হাতটা এখানে রাখতে পারবেন। আর লাগেজের ব্যাপারটা হচ্ছে যে যার নিজের সামনে লাগেজ রাখতে হবে, লাগেজ রাখার কোনো জায়গা নেই, সেই কারণে চেষ্টা করবেন যতটা কম লাগেজ আনা যায় সেইটাই চেষ্টা করবেন কম লাগেজ আনা। তা এখন বাজে ঘড়িতে 5টা 12, এখনও অনেকটা সময় বাকি রয়েছে। 5টা 45-এ আমাদের জার্নি শুরু হবে। কালকা থেকে সিমলা পর্যন্ত যে 96 কিলোমিটার কভার করব, তার মাঝে রয়েছে 3টে হল্ট। যাত্রা হবে, একে একে সব কিছু দেখাতে থাকবে। ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, এখানে কমোড ফ্যাসেট রয়েছে, এইখানে ওয়াশ বেসিন রয়েছে, মিরার, সোপ ডিসপেন্সার রয়েছে, এখানে একটা হুক রয়েছে, এই আর কি। এইটা একটা কিন্তু কাজের জিনিস, অনেকক্ষণের জার্নি তো। এই ওয়াশরুম রয়েছে। ট্রেনে তো উঠে পড়েছি, একটু পরে ট্রেন ছাড়বে। লাগেজ নিয়ে বিশাল সমস্যা হচ্ছে, লাগেজ রাখার একদম জায়গা নেই। দেখুন আমাদের এই 3 জনের লাগেজ এখানে পুরো ভরে গেছে। আমার লাগেজটা বাইরে, তাও ওইদিকে লাগেজ রাখা হয়েছে। মানে যদি আপনারা বেশি লাগেজ নিয়ে আসেন না, তাহলে কিন্তু বিশাল সমস্যা। এইদিকে কোনো র্যাকও করা নেই যে আপনাদের ছোটোখাটো জিনিস রাখবেন বা আমরাই বা রাখবো, সেরকম কিচ্ছু নেই, ব্যবস্থা নেই। লাগেজ নিয়ে ঘুরতে আসবেন না, হ্যাঁ একদম লাগেজ নিয়ে কেউ ভরে রাখবেন, মানে বিনা লাগেজে আসতে হবে। এই ঘোরার জন্য 10-12 দিন ঘুরবেন বিনা লাগেজে, যেটা পরে আসবেন সেটা পরেই বাড়ি যাবেন। এই হচ্ছে গল্প, যদি শিবালিকে আসতে। হ্যাঁ এই হচ্ছে গল্প, বুঝলেন। ইঞ্জিন আসছে, এই শিবালিকের ইঞ্জিন। আমাদের এই শিবালিককে এই কালকা থেকে সিমলা পর্যন্ত নিয়ে যাবে এই ইঞ্জিন। আমাদের শিবালিক ডিলাক্স এক্সপ্রেস একদম সঠিক সময় ছাড়লো, কিন্তু তখনও রাতের অন্ধকার কেটে দিনের আলো ফোটেনি। আর সেই অন্ধকারের বুক চিরেই আমাদের ট্রেন ছুটে চলল সিমলার দিকে। বাহ, জার্নি কিন্তু দারুণ শুরু হয়েছে, দুর্দান্ত ভিউ যেমন দেখতে পাচ্ছেন। কথা হচ্ছে আমরা এই কালকা থেকে সিমলা পর্যন্ত
96 কিলোমিটার রাস্তা অতিক্রম করব, যার মাঝে আমরা পাবো 864টা ব্রিজ পাবো, আর টানেল পাবো 102খানা। চেষ্টা করব দেখানোর, সব তো দেখানো সম্ভব না, যেটুকুনি পারবো সেইটুকুনি দেখাবো আমরা। হ্যাঁ, না গোনার চেষ্টা করবো না, শঙ্খ দাদা শুধু আমার পেছনে লাগা, এই জন্য বলছে গোনার চেষ্টা করো। যাই হোক, গোনাগুনি করতে নেই, সিটিটা তো দেখতে হবে না, উইকিপিডিয়া সবসময় ঠিক নাও হতে পারে। তো যাই হোক, তা আমরা এত জার্নি করব, এর মাঝে আমার একটা ব্যাপার রয়েছে। আপনারা যদি টিকিটে যদি খাবার ইনক্লুড করতে চান, তাহলে সেটা যখন আপনারা অনলাইনে টিকিট কাটুন বা অফলাইনে কাটুন, অফলাইনে কাটতে কিন্তু কাউন্টারে বলে দিতে হবে। তা আমাদের কাটা নেই, কিন্তু অসুবিধা নেই, এখান থেকে আমরা খাবার নিয়ে পেয়ে যাবো আর কি। খাবার এক্সট্রা এদের থাকেই, তা কী খাবার দিচ্ছে না দিচ্ছে ব্রেকফাস্টে সেটাও দেখাবো। তো যাই হোক, জার্নি ভালো হচ্ছে, জার্নি দেখতে থাকুন। আস্তে আস্তে দিনের আলো ফুটবে, আর এই ট্রেনটা সবথেকে ভালো হচ্ছে টাইমিংস, এত সুন্দর টাইম যে আমরা সানরাইজটা দেখতে পাবো। আরে পেতে খাওয়া তো যাবে রে বাবা, ফেরার দিনকে ট্রেনে। নাও নাও নাও, সংসারী মানুষ, সংসারী। হ্যাঁ, যাই হোক, দিয়ে দিয়েছে এখানে হিন্দি পেপার, যেটার সাথে কোনো সম্পর্কই নেই। আর চলে এসেছে একটা করে 500 ml এর মিনারেল ওয়াটারের বটল। আর খাবারে কী দেবে জানি না, আবার দিলে তখন দেখাবো। এই যে রেল নিয়ে এসে গেছে। দারুণ দারুণ, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। এদিকে চন্দনদা ভিডিও করছে, আর এদিকে শঙ্খ করছে না, যা যা করছেন। ক্রমশ রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটছে। জার্নি হচ্ছে। চন্দনদা ইন্টারভিউ নিচ্ছে আমাদের কো প্যাসেঞ্জারের। এসে গেছে নাস্তা, এই হচ্ছে নাস্তা। এটা কিন্তু দুজনের রয়েছে আর ওখানে একজনের রয়েছে। যেমন বলছিলাম, এবারে আমাদের এখানে খাবার নিয়ে নিয়েছি। শঙ্খ টিকিট বুক যখন করেছিল তখন ওই ফুড অপশানটা নেয়নি। আপনারাও না নিতে পারেন, চাইলে না নিতে পারেন, আর যদি চান তো ফুড অপশান তো নিয়ে নিতেই পারেন। আর যদি তখন না নিয়ে থাকেন টিকিট কাটার সময়, তাহলে এই ট্রেনে এসে বললেও কিন্তু আপনারা খাবার পেয়ে যাবেন। এদের কাছে এক্সট্রা খাবার থাকে, সেটার দাম হচ্ছে 120 টাকা। ভেজই নেন আর নন ভেজই নেন 120 টাকা। আমরা নন ভেজ নিয়েছি। নন ভেজে কী আছে দেখাচ্ছি। এখানে রয়েছে ব্রেড, 2 পিস ব্রেড পাবেন। এইদিকে অমলেট দিয়েছে, ডাবল ডিমের অমলেট।
এখানে রয়েছে বাটার, একটা টমেটো কেচাপ রয়েছে, আর রয়েছে এখানে একটা এই জুস, ম্যাঙ্গো জুস। এটার দাম পড়ছে 820 টাকা। আমাদের দিতে গিয়ে বললো যে ননভেজের মধ্যে একটাই আর অমলেট পড়ে রয়েছে, আর এর বাইরে ডিম সেদ্ধ পাওয়া যাবে। এবারে অমলেটটা আমরা দিয়ে দিচ্ছি শঙ্খকে। শঙ্খ যেহেতু সব থেকে বড় নন ভেজিটেরিয়ান, সেই কারণে শঙ্খকে দিচ্ছি। আমি চিকেন খাই, কিন্তু অলরেডি যদি আমায় দিয়েও দাও লসটা তোমাদের কারণে আমি একটা ডিম সেদ্ধ খেয়ে ফেলেছি। যাই হোক, খেয়ে নিই। জার্নি তো দারুণ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার জার্নি দেখাতে থাকবো। একটা জিনিস দেখাবো, সেটা আমি জানি না, অঙ্ক দেখাচ্ছে ডিম ছাড়ানোর টেকনিক, সেই টেকনিকটা আমার জানা নেই। দেখি অঙ্ক কীভাবে দেখায়। যখন শিয়ালদা দিয়ে অনেক সময় কলেজ স্কোয়ারে খেলতে টেলতে যেতাম, তো ওই স্টেশনে এসে আর কি ডিম সেদ্ধ খেতাম, তো দেখতাম ওরা কীভাবে এত তাড়াতাড়ি ছাড়ায়। প্রচুর লোক যায় রানিং, তো এরকম ডিম সেদ্ধ ওরা ভালো করে জাস্ট একটু করে নিয়ে এরকম হাত দিয়ে ডলা দেয়, পুরোটাই বেরিয়ে গেল। এটা দেখাতে হবে, যা জাস্ট হাত দিয়ে ডলা দেয়, বুঝলে? এমনি বেরিয়ে চলে আসে। ওইটা তো অনেক ভালো হয়েছিল, কিন্তু পরিশ্রম খুব একটা যে কম হলো তা নয়। একটা ওখানে ফাটিয়ে নিলেও একই ব্যাপার ছিল, অনেক কম, অনেক টাইম বাঁচে। আসলে তুমি তো করো না, বৌদি তো ছাড়িয়ে দেয়, তুমি বুঝবে কি সেইটাই ছাড়ানোর কষ্ট। শোনো, সব ব্যাপারে চলো যাই হোক, খাওয়া দাওয়াটা সারিয়ে এবারে। এসে পৌঁছালো আমাদের ফার্স্ট হল্ট ধরমপুর হিমাচল। আমাদের জার্নিতে টোটাল 3টে হল্ট রয়েছে, তার মধ্যে এটাই ফার্স্ট হল্ট। আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 14টা। আমরা তো কোনো জায়গায় দাঁড়াবো না, এই 3টে জায়গাতেই দাঁড়াবো। এই হচ্ছে ধরমপুর হিমাচল। দুর্দান্ত জার্নি হচ্ছে আমাদের। এই হচ্ছে কার্ভ, এই হচ্ছে ইঞ্জিন, কালকা শিমলা, এই যে কেএসআর। সবাই নেমে পড়েছে ফটো তোলার জন্য, কেউ রিলস বানাচ্ছে। ধাপু বেজে গেছে, স্টপেজ ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড হল্ট বারোকে। বারক স্টেশনটা দেখিয়ে দিই। এখানে খাবার দাবারও পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, চিপস সব পাওয়া যাচ্ছে। ছোটোর মধ্যে খুব কিউট ব্যাপার স্যাপার, দারুণ লাগছে। এখানে অনেকটা সময় দাঁড়াবে, এখানে প্রায় 8 মিনিটের মতো হল্ট রয়েছে। বারোক আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নেক্সট স্টপ রয়েছে সোলান।
সোলান সোলান, এখানে একটু দাঁড়াবে। এসে গেছি আমাদের লাস্ট স্টপেজ সোলানেতে, মানে টোটাল এই শিবালিকের কালকা থেকে সিমলা পর্যন্ত 3টে হল্ট রয়েছে। 3টে হল্টের মধ্যে এই সোলানটাই হচ্ছে লাস্ট। জার্নি কিন্তু বেশ ভালো হচ্ছে, জার্নি নিয়ে কোনো কথা নেই, দুর্দান্ত সিনিক বিউটি, সেই নিয়ে কিছু বলার নেই। কিন্তু যেটা সমস্যা ওই লাগেজ রাখার সমস্যা, একটা হচ্ছে কোনো চার্জিং সকেট কিন্তু নেই, মোবাইল চার্জ দিতে পারবে না, সুতরাং পাওয়ার ব্যাংক অতি অবশ্যই নিয়ে আসতে হবে। বেশিক্ষণ দাঁড়াবো না, এই টানেল নাম্বার 41। টানেল নাম্বার 41 ক্রস করলাম। এখনো কিন্তু অনেক দূর রয়েছে, এখনো 62টা টানেল রয়েছে, টোটাল 103খানা টানেল। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, একদম জমে গেছে আমাদের এই জার্নি। কোলাঘাট চলে এলো নাকি কি? কান্দাঘাট, ওই কোলাঘাট আর কান্দাঘাট একই হলো না, আর কোথাও দাঁড়াবে না, ওই 3টে সোলান লাস্ট হয়ে গেল। কান্দাঘাট, ওই কোলাঘাটের পরে স্টপেজ। এবারে শঙ্কর কাছে শুনবো, শঙ্কর কেমন লাগছে জানি। ভালো লাগছে তো ভালো, কিন্তু বড্ড বেশি কার্ভ সেটাই। অল থ্রু দ্য জার্নি এত এইভাবে যাচ্ছে, যাদের মোশন সিকনেস আছে আমার মতো, তাদের একটু এনজয় করা মুশকিল। যদি এইটা ম্যানেজ হয়ে যায় তাহলে চাপ নেই। আর একটা প্রবলেম হচ্ছে কোনো চার্জিং পয়েন্ট নেই। হ্যাঁ, ওটা একটা পয়েন্ট। তবে আমার ব্যাটারি ব্যাকআপ ভালো, তো যাদের ব্যাটারি ব্যাকআপ খারাপ তাদের সমস্যা হবে, কথা ভাবতে হবে, তাদের সমস্যা হবে। চার্জিং পয়েন্ট নেই, চার্জিং সকেট নেই। আর এখানে মানে লাগেজগুলো কিন্তু নিজেরাই যাতায়াত করে, নিজেরাই চলাফেরা করে, ওইটা নিয়ে ভয় পাবেন না কেউ। মানে এমনি আমার সাথে বহুত লেগেই থাকে, ওই আর কি। এখানে চন্দন স্যার আছেন। চন্দন স্যার বলুন, কি বলবো, অভিজ্ঞ ব্যক্তি বলুন, আমার কেমন লাগছে? যে খুব ভালো, চন্দনদার কাছে ভূত যাবে না, আমার কাছে খুব ভালো লাগছে। দর্শন ভগবানে ভগবানে ভরা চারিদিকে, ভূত যাবে না ভাই। তবে এটা ঠিক বর্ষার পরে পরে একবার আসার জন্য খুব ইচ্ছা রইল। যাই হোক, আমাদের জার্নি কিন্তু খুব ভালো হচ্ছে, দারুণ এনজয় করছি। আর বেশিক্ষণ জার্নি করতে হবে না, আর ঘন্টা 2-1-এর মতো জার্নি রয়েছে। তো এই আশা করছি 10:30টার মধ্যে পৌঁছে যাবো আমরা সিমলা স্টেশনে। তারপরে ওইখান থেকে যে যার হোটেলে চলে যাবো আবার। একে একে পাহাড়, জঙ্গল, এদিকে টানেল, ব্রিজ, কার্ভ ক্রস করে আমরা এগিয়ে চলেছি সিমলার দিকে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, মানে আপনিও একদম মোহিত হয়ে যাবেন, এত সুন্দর। কোথা থেকে যে 3 ঘন্টা 3.25 ঘন্টা সময় পার হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। আর দারুণভাবে আমরা তো এনজয় করছি, দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগছে। এখনও অনেকটা পথ বাকি রয়েছে, সেইটাও আমরা দেখব, থাকুন আমার সাথে। কেমন অভিজ্ঞতা? ভালো লাগছে আপনার? নেক্সট টাইম আসবেন? একদম।
দারুণ দারুণ লাগছে। একে একে পাহাড়, জঙ্গল, ব্রিজ, টানেল সমস্ত ক্রস করতে করতে চলেছি একেবারে সিমলার পথে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, মানে আপনার মনকে মুগ্ধ করে দেবেই, আপনি একদম মোহিত হয়ে যাবেন, এত সুন্দর। তাই জীবনে একবার আসুন এই সিমলা মানালি, মানে কমপক্ষে একবার আসুন, বারে বারে আসতে পারেন। আর সিমলা মানালি এলে এই একদম কালকা থেকে সিমলার এই জার্নিটা কোথাও ভুলবেন না। সেটা শিবালিকেই হোক বা আরও অন্যান্য ট্রেন রয়েছে, তার ট্রেন নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে, সেই সব ট্রেনে করেও আপনারা, মানে টয় ট্রেনে করেও আপনারা কিন্তু চলে যেতে পারেন একেবারে কালকা থেকে সিমলা পর্যন্ত। আমরা তো মানে সাংঘাতিক এনজয় করছি, আমি শঙ্খ চন্দনদা সাংঘাতিক এনজয় করছি। খাবার নয়, আয় খোকায় বাংলা কথা বুঝিস তো? এটা হিন্দুস্তানি বাদর, এরা বাংলা বুঝবেন না। দীর্ঘ 96 কিলোমিটার রাস্তা কালকা থেকে অতিক্রম করে পৌঁছে গেলাম সিমলাতে। এক অভূতপূর্ব অভিজ্ঞতা, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। আজ এখন 10:42। শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের জার্নি আমাদের শেষ হলো। আমরা তো দারুণ এনজয় করেছি, আপনারা কেমন এনজয় করলেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই শিবালিকের ভিডিওটা এখানে শেষ করব। এবারে আমরা হোটেলে যাব, হোটেলে তারপর সারাটা দিন তো রয়েছে, কিন্তু সেইগুলো আর আজকের পর্বে ঢোকাবো না, সেটা ঢোকালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো শিবালিকের ইনফরমেশনটাই আজকে দিলাম, আমরা কেমন হই হুল্লোড় আনন্দ করলাম সব কিছু দেখালাম। শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, আর
অতি অবশ্যই থাকবেন ট্রাভেল আর্নি 0.3 এর সাথে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সিমলারই নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, দাদা।